হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা তুহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দূরে কিংবা কাছে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো কিছুদিন আগে যেই প্লেট আর বাটিগুলো নিয়ে আসছিলাম, তো সেইগুলো এখনও গুছিয়ে রাখা হয়নি। তো আজকে এগুলো গুছিয়ে নেব। অনেক দিন হয়ে গেছে এগুলো নিয়ে আসছি, আর গোছানোর জন্য সময় পাইনি, তো সেই জন্য রাখা হয়নি। বাটিগুলো আর প্লেটগুলো যেহেতু সিরামিক্সের, এদিক ওদিক রাখলে দেখা যাবে কখন জানি তো হাওয়া আবির হাত থেকে ফেলে দিবে বা ধরলে ভেঙে যাবে, তো সেই জন্য দূরে রেখে দিয়েছিলাম। তো আজকে এগুলো রেখে দিলাম। আর আমার সুগেসটা এক আপু দেখতে চেয়েছিল, তো ওনার উদ্দেশ্য আজকে সুগেসটাও দেখিয়ে দিব। তো আগেই যে বাটিগুলো নিয়ে আসছিলাম, তো সেগুলো এখন রেখে দেবো, তারপর দেখাচ্ছি। আর এই বাটিগুলো আমাদের তুহা যে স্কুলে পড়ে, ওই স্কুলে ক্লাস পার্টি হয়েছিল, তো সেখান থেকে একটা লটারি সিস্টেম ড্র লাকি হিসাবে আমি জয়ী হয়েছিলাম, তো সেখান থেকেই গিফটগুলো আমাকে দেওয়া হয়েছিল। তো এই গিফট যেমন তেমন মানে এই বাটিগুলো পেয়েছিলাম, তবে খুব সুন্দর ছিল, যেহেতু ফ্রি আর গিফট পেতে কার না ভালো লাগে। তো সেই স্কুল থেকে আনার পরে এখনও রাখা হয়নি, তো আজকে এইগুলোর সাথে সাথে সবগুলো গুছিয়ে নিলাম। আর আমার ঘরের মোটামুটি যত জিনিসপত্র আছে সব জিনিসপত্র আমার পছন্দের কিনা। তো এই সুকেশটা যখন বানাতে গিয়েছিলাম, তো তখন পছন্দ করে দেখেছিলাম। তারপর যে দোকানদার ভাই ছিল, তো ওনাকে দেখেছিলাম, তারপর উনি এটা বানিয়ে দিয়েছিল। আর এটা আমরা নিজস্ব ডিজাইন দিয়ে বানিয়েছিলাম, তো সেজন্য বেশ ভালো লেগেছে। আর সিম্পলের মধ্যে একদম সেরকম গর্জিয়াস না, তবে সিম্পলের মধ্যে খুব অসাধারণ একটা ডিজাইন ছিল। তো গত ভিডিওতে এক আপু আমার সুকেশের কিছুটা ডিজাইন দেখেছিল, তারপর আপু বলছিল কি পুরো সুকেশটা দেখানোর জন্য। তো এই তো আপু, আজকে আমি আমার পুরো সুকেশটা দেখিয়ে দিলাম। আর এটার দাম জিজ্ঞাসা করেছিলেন, তবে দামটা আমি কমেন্ট বক্সে লিখে দিব, আপনার প্রয়োজন হলে আপনি সেখান থেকে দেখে নেবেন। তো এই তো সুগেসটা গুছিয়ে নিয়ে এখন চলে আসলাম রান্না করার জন্য। মোটামুটি এখন ভালোই দুপুর হয়ে গেছে, তো এখন রান্নাটা করতে হবে। আজকে সর্ষে ইলিশ রান্না করব, তো সেই জন্য সর্ষেটা নামিয়ে নিলাম। আর সর্ষের মধ্যে দেখলাম অনেকগুলো ছোট ছোট মাটির টুকরো ছিল, তো সেই জন্য একটু পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর যেহেতু সর্ষেটা এগুলো রান্না করব, তো সেই জন্য মাটি থাকলে খেতে ভালো লাগবে না, কামড়ে পড়লে খুব বিরক্ত লাগে, তো সেই জন্য আগে থেকেই আমি সর্ষেটা ভিজিয়ে রাখলাম। তো এই পাশে সর্ষেটা ভিজিয়ে রেখে দিলাম, আর এখন কিছু কাজ আছে, তো সেইগুলো করে নেব। তো রান্না করার আসার আগে দেখি যে আমার আদা রসুন ব্লেন্ড করা নেই, তো সেই জন্য এখন আদা রসুনগুলো ব্লেন্ড করে নিলাম। রান্না করার আগে রান্না করার জিনিসপত্র যদি আগে থেকে একটু গুছিয়ে নেওয়া হয়, তাহলে রান্নার সময় খুব চটপট রান্না করা হয়। আর এই সমস্ত কাজগুলো রান্নার সময় করতে গেলে খুব বিরক্ত লাগে আমার কাছে। তো সেই জন্য আগে থেকে যতটুকু সম্ভব হয় গোছানোর কাজগুলো আগে থেকে করে নিই। আর এই পাশে আমার যে হলুদ মরিচ রাখার যে বক্সটা ছিল, তো ওইগুলো আমি আগে থেকেই গতকাল রাতে ধুয়ে রেখেছিলাম। আর এখন দেখলাম মোটামুটি শুকিয়ে আসছে, তো এখন হলুদ মরিচগুলো ঢেলে নেব। এটা যেহেতু রান্না করে থাকে, দেখা যায় তেল চিটচিটে ভাবটা একটু বেশি হয়ে যায়, তো সেই জন্য একটু কয়েকদিন পর পর পরিষ্কার করতে হয়। আর যেহেতু দেখতে ভালো লাগবে না, তো সেই জন্য আগে থেকেই পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন মশলাগুলো সব জেলে নেব। তো প্রতিদিনের মতো আজও সবার কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি যেহেতু রেগুলার ভিডিও আপলোড করি না, যখন ইচ্ছে হয় তখন একটা ভিডিও আপলোড করি আর কি। আর দেখা যায় প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর ইচ্ছে হলে একটা ভিডিও আপলোড করি, তবে আমি সেরকম রেগুলার ইউটিউবে কাজ করি না। ওই নিজের ইচ্ছে মতন যখন মনে হয় যে একটা ভিডিও আপলোড করা দরকার, তো সেই জন্য তখন আপলোড করি। মোটামুটি এখন যদি আপুরা সবাই ভিডিও আপলোড করে ঠিকঠাক মতন, তবে আমি আবার একদম অলসতা বলতে পারেন আর কি, অলসতামি করে আর ভিডিও আপলোড করা হয় না। তো যাই হোক, আজকে ভাবলাম একটা ভিডিও আপলোড দিয়ে, যেহেতু একটু ফ্রি ছিলাম, তো সেই জন্য একটা ভিডিওটা এডিট করে এখন আপলোড করার জন্য তৈরি হচ্ছি আর কি।
তো যাই হোক, আমার এই পাশে মোটামুটি টুকটাক কাজগুলো শেষ করে নিয়েছি। আর এখন সর্ষেগুলো ব্লেন্ডার করে নেব। আর আগে থেকে যে ভিজে রাখার কারণে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে। আর একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমি যখন সর্ষেটা ব্লেন্ড করি তখন 2টা কাঁচামরিচ আর একটু লবণ দিয়েছিলাম, কারণ যদি কাঁচামরিচটা দেওয়া হয় তাহলে দেখা যায় কি তিতে ভাবটা থাকে না। অনেকের দেখা যায় সর্ষে ইলিশ রান্না করলে খাওয়ার পর খেতে গ্যাসে একটা সমস্যা করে। তো তাদের জন্য এই একটা টিপস ফলো করতে পারেন। যখন সর্ষেটা ব্লেন্ড করে নেবেন, ব্লেন্ড করার পরে একটু ভালো করে সেঁকে নেবেন, যে উপরে যে আবরণগুলো থাকে সেইগুলো ফেলে দিলে আর গ্যাসের সমস্যা হয় না। তো আমি যখন সর্ষে ইলিশ রান্না করি সবসময় দেখা যায় এরকম করি, একটু সর্ষেগুলো ব্লেন্ড করে তারপর সেঁকে নিই, তাহলে দেখা যায় কি গ্যাসে আর সমস্যা হয় না। যেই খোসাগুলি থাকে তো ওগুলো থেকেই দেখা যায় কি গ্যাসের সমস্যা হয়। তো সেই জন্য এগুলো ফেলে দিলে আর সমস্যা হয় না। তো এই তো আমি সর্ষেগুলো ছেঁকে নিয়েছি। আর এখন রান্না করার জন্য আমি পেঁয়াজটা একদম কুচি করে নিয়েছি। কুচি করতে এবারে ওই একটা জালির সাহায্যে ভালো করে কুচিয়ে নিয়েছি, যাতে রান্না করার সময় তাড়াতাড়ি রান্নাটা হয়। তো এই তো আমি আগে থেকেই ইলিশ মাছটা নামিয়ে রেখেছিলাম, এখন বরফটাও ছেড়ে গেছে, এখন রান্না করে নেব। তো আমি যেহেতু সর্ষে ইলিশ রান্না করব, তো সেই জন্য সর্ষের তেল দিয়ে মাছটা রান্না করব, তাহলে খেতে একটু বেশি মজা হয়। তো এই তো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। আর এখন যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম তো সেটাই এখন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। যেহেতু পেঁয়াজ কুচানো যেরকমভাবে একটু ভালো করে রান্না করতে হয়, আর পেস্ট করলেও সেরকম ভালো করে রান্না করতে হয়, না হলে দেখা যায় কি এটা কাঁচা ভাব থাকে বা গন্ধ থাকে, খেতে ভালো লাগবে না। কারণ সর্ষে ইলিশ রান্না করতে তো সেরকম সময় লাগে না। তো সেই জন্য আগে থেকেই পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ একটু আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের পেস্টটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর তারপর সর্ষেগুলো দিয়ে দিলাম। তারপর একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। একদম সিম্পল আর ঘরোয়া উপকরণে আমি রান্নাটা করেছি, তবে আলহামদুলিল্লাহ খেতে অসম্ভব মজা হয়েছিল। এখন যেহেতু ইলিশের সিজন বা এখন মোটামুটি ভালো ইলিশ মাছ পাওয়া যায়, তো সেই জন্য ইলিশ মাছটা ভালো পেয়েছিলাম। আর আজকে ভাবলাম তাই সর্ষে ইলিশটা রান্না করি। তো এই তো আমি মোটামুটি খুব অল্প উপকরণের ইলিশ মাছটা রান্না করেছিলাম, তো খেতে ভালো লেগেছিলো। তো এই তো আমি খুব ভালো করে মশলাটা এখন কষিয়ে নেব। আর একদম অল্প পানি দিয়ে আমি ভালো করে সর্ষেটাও কষিয়ে নেব। আমি যেহেতু মাছটা ভাজবো না, তো সেই জন্য মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর একদম অল্প পানি দিয়ে মাছটা রান্না করে নেব। ইলিশ মাছ রান্না করতে সেরকম সময়ের প্রয়োজন হয় না। আর যেহেতু সর্ষে ইলিশ রান্না করব, তো রান্নাটা খুব চটপট হয়ে যাবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম। আর মাছটা দেওয়ার পর কিছুক্ষণ রেখে তারপর এখন আবার মাছটা এপট ওপট একটু উল্টিয়ে দেবো, তাহলে মশলাটা মাছগুলোর মধ্যে খুব ভালো মতন লেগে যাবে। আর তো মাছের ভিতরে ভালো করে মশলাটা যাবে। তো সেই জন্য এপট ওপট করে মাছটা আমি উল্টিয়ে দিলাম। আর এখন অল্প পরিমাণে মাছটা সিদ্ধ করে নেব। আমি খুব অল্প পরিমাণে পানিটা দিয়েছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কারণ ইলিশ মাছ তো এমনিতে খুব নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সেই জন্য অল্প পানিতে মাছটা এখন সিদ্ধ করে নেব। তো মাছটা দেওয়ার পর উলটপালট করে নিয়েছি। আর এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে পানিটা সম্পূর্ণ মাছের মধ্যে লাগে আর সুন্দর মতো সিদ্ধ হতে পারে। তারপর এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচের ফ্লেভারটা আবার ইলিশ মাছের সাথে খুব ভালো লাগে। তো সেই জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো এতে এখন ঢাকনাটা সরিয়ে নিলাম। আমার ইলিশ মাছ রান্নাও মোটামুটি শেষ। আর খুব সিম্পল এবং ঘরোয়া উপকরণে আমি রান্নাটা করলাম। যদি ভালো লাগে থাকে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো ছিল আমার রান্না বান্না। তো রান্নার পরে সেরকম আর কোনো রেকর্ড করা হয় না, দেখা যায় কি রান্না বান্না এতটুকুই বিশেষ করে সবসময় আমার ভিডিওতে দেখা যায়। আর যদিও কখনো বিকালের ভিডিও বা সন্ধ্যার ভিডিও করা হয়, তবে সেরকম বেশি একটা করা হয় না, খুব কম দেখা যায়। মাঝে মাঝে আমি বিকালের ভিডিওগুলো আপলোড করি। তো বিকালে তো সেরকম কাজকর্ম সেরকম থাকে না, দেখা যায় সন্ধ্যার পর আবার সেরকম কিছু টুকটাক কাজ থাকে, তো সেই জন্য আর সেরকম রেকর্ড করা হয় না। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।